আকৃতি কিন্তু মা দুর্গাকৃতি এখানে কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি। এবং উল্টো দিকে দেখুন, এই দিকের মা দুর্গাগুলোও কিন্তু অনেকটা কিন্তু বড় এবং হিউজ। সমস্ত দুর্গা প্রতিমাগুলোই কিন্তু অনেকটা বড়, প্রায় কিন্তু 10 থেকে 12 ফুট তৈরি হয়ে গেছে। মায়ের মুখমণ্ডলটি দেখুন কতটা সুন্দর। এবং দেখুন সামনে থেকে এদিকে কিন্তু সিংহ একদম কিন্তু রেডি। ওষুধটাকে দেখুন একেবারে 6 প্যাক। কাজ কিন্তু এখনও কিন্তু এখানে কিন্তু চলছে, দেখতেই পাচ্ছেন প্রচুর কিন্তু কাঠামো কিন্তু করে রাখা হয়েছে অটোমেটিক, এবং কিন্তু বেশ কিছু এখনও কিন্তু কাজ হচ্ছে। কতটা হিউজ আকৃতি কিন্তু মা দুর্গার প্রতিমা কিন্তু তৈরি কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেছে মাটি। এবং সামনে কিন্তু দেখতে পাবেন একটি দুর্গা প্রতিমা, দেখুন কতটা সুন্দর কিন্তু করা হয়েছে। দাদু কিন্তু ওখানে বাঁশগুলো কিন্তু চেরাই করছেন, যেগুলো কিন্তু দুর্গা প্রতিমার বিভিন্ন রকম কিন্তু কাঠামো তৈরি করতে লাগে। এসেছি জয়দেব পাল স্টুডিওতে। প্রকৃতির মধ্যে যেন এই জয়দেব পাল স্টুডিওটি যেমনই সুন্দর, তেমনই কিন্তু বিভিন্ন রকমের দুর্গা প্রতিমা কিন্তু আমরা এখানে দেখতে পেয়ে যাবেন। এক অপার্থিব শান্তির সঙ্গে আপনারা দেখে নিতে পারবেন এই সমস্ত কুমোর পাড়া এবং কুমোরটুলি অঞ্চল, যেখানকার কিন্তু এক কথায় কিন্তু দেখে যেমনই প্রাণের এক আলাদাই কিন্তু প্রশস্তি পাবেন এবং মনে পাবেন এক আলাদাই শান্তি। ঠিক সেই রকমই কিন্তু বেশ কিছু কুমোরটুলি অঞ্চলের কিন্তু আজকে আমরা হদিশ দেব। এবং দেখতেই পাচ্ছেন আকাশ কিন্তু বার্তা দিচ্ছে যে দুর্গা পুজো এসে গেছে। দুর্গা পুজোর কিন্তু মাত্র আর কয়েক মাস মাত্র বাকি, এবং আকাশেই কিন্তু জানান দিচ্ছে সেই দুর্গা পুজোর কথা। এবং প্রকৃতি অসুর দারুণ কিন্তু করেছে, হিউজ আকৃতির এবং সুন্দর কিন্তু ডিজাইনগুলো কিন্তু করা হয়েছে। মাতৃ প্রতিমা তৈরির পরে কিন্তু এগুলো কিন্তু ব্যাকে সাজানোর কাছে ব্যবহৃত হয়। যে দুর্গা প্রতিমা এটাও দেখুন কতটা বড় হিউজ আকৃতি, এবং মায়ের যে মুখমণ্ডল সেদিকে সত্যি কিন্তু খুবই মিষ্টি এখন থেকে কিন্তু লাগছে। এবং এদিকে দেখতে পাচ্ছেন অসুর, দেখতেই পাচ্ছেন কতটা কিন্তু হিউজ আকৃতির কিন্তু দুর্গা প্রতিমাগুলো কিন্তু তৈরি হচ্ছে এই জয়দেব পাল স্টুডিওতে। আপনাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করছি, মানে দাঁড়িয়ে রয়েছে অসুরটা, দেখুন কত। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি জয়দেব পাল স্টুডিওতে, এবং 2026 দুর্গাপূজার কিন্তু প্রস্তুতি আরম্ভ হয়ে গেছে এই জয়দেব পাল স্টুডিওতে। অপরূপ সুন্দর এবং হিউজ আকৃতি কিন্তু এখানে দুর্গা প্রতিমা কিন্তু এখানে তৈরি কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেছে। অনেকটাই কিন্তু এগিয়ে গেছে কাজ, এবং কতটা কাজ এগিয়েছে সেটা কিন্তু আমি আজকে আপনাদেরকে জানাবো। আমরা কিন্তু প্রায়শই কিন্তু দেখি কুমোরটুলি অঞ্চলের বিভিন্ন রকম কিন্তু দুর্গা প্রতিমার প্রস্তুতি, কিন্তু আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো একটা অজানা স্টুডিও, যেটা কিন্তু অনেকেই হয়তো জানেন না, জয়দেব পাল স্টুডিও। এখানেও কিন্তু হয় প্রচুর বড় বড় হিউজ আকৃতি কিন্তু মা দুর্গা, এবং অনেকটাই কিন্তু কাজ কিন্তু এগিয়ে গেছে। চলুন সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু আপনাদেরকে কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই প্রথমে। এবং জয়দেব পাল স্টুডিও দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি জয়দেব পাল স্টুডিওর একেবারে কিন্তু ওই সামনে। দেখুন কতটা হিউজ আকৃতির কিন্তু মা দুর্গার প্রতিমা কিন্তু তৈরি কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেছে। মাটি দিয়ে কিন্তু পুরো কিন্তু রেডি হয়ে গেছে, শুধু রং করা বাকি আছে, এবং আস্তে আস্তে করে যে অস্ত্রগুলো সাজানো হবে সেই কাজগুলোই যা বাকি আছে। দেখুন কতটা সুন্দর হিউজ এবং বড় বড় আকৃতি কিন্তু দুর্গা প্রতিমা এই জয়দেব পাল স্টুডিওতে কিন্তু আপনারা এলে দেখতে পেয়ে যাবেন। এবং চলুন ভেতরে গিয়ে একটু ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন কতটা হিউজ আকৃতি কিন্তু মাতৃ প্রতিমায় কিন্তু এখানে কিন্তু করা অলরেডি কিন্তু হয়ে রয়েছে। দেখুন কতটা বড় কিন্তু মায়ের কিন্তু প্রতিমা তৈরি হয়ে গেছে। মায়ের মুখমণ্ডলটি দেখুন কতটা সুন্দর হিউজ আকৃতির, দেখে কিন্তু এখন থেকে কিন্তু মনে হচ্ছে যে এতটা সুন্দর মাকে যদি দেখতে লাগে, যখন রং হয়ে যাবে তখন কতটা ভালো লাগবে। এবং দেখুন সামনে থেকে এদিকে কিন্তু সিংহ একদম কিন্তু রেডি। ওষুধটাকে দেখুন একেবারে 6 প্যাক। অসুর দারুণ কিন্তু করেছে, হিউজ আকৃতির। এবং সব এই স্টুডিওতে কিন্তু সমস্ত দুর্গা প্রতিমা কিন্তু আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন কিন্তু বড় বড় হিউজ কালেকশান, দেখতেই পাচ্ছেন। এবং আমরা সামনের দিকে দেখব, সামনে দেখতে পাচ্ছেন কতটা কিন্তু বড় করেছে। এখানকার সমস্ত কতটা সুন্দর কিন্তু ডিজাইনগুলো কিন্তু করা হয়েছে। মাতৃ প্রতিমা তৈরির পরে কিন্তু এগুলো কিন্তু ব্যাকে সাজানোর কাছে ব্যবহৃত হয়, যেটা আমরা সবাই জানি। এবং এদিকেই দেখতে পাচ্ছেন যে এখানকার কিন্তু এদিককারও যে মা দুর্গা প্রতিমা, এটাও দেখুন কতটা বড় হিউজ আকৃতি, এবং মায়ের যে মুখমণ্ডল সেদিকে সত্যি কিন্তু খুবই মিষ্টি এখন থেকে কিন্তু লাগছে। এবং চোখও কিন্তু হয়ে গেছে, মানে চক্ষুদান হয়নি, কিন্তু যে ডিজাইনগুলো যেগুলো হয় সেগুলো কিন্তু পুরোটা কিন্তু রেডি হয়ে গেছে, কারণ দুর্গা পুজোর কিন্তু আর বেশি দেরি নেই। এবং এদিকে দেখতে পাচ্ছেন অসুর, যাকে কিন্তু এবং সামনেই কিন্তু লাইনে কিন্তু প্রচুর কিন্তু দুর্গা প্রতিমা রয়েছে, কিন্তু এখানকার প্যাসেজটা একটু কম বলে ভেতরে আর ঢোকা যাচ্ছেন। দেখতে পাচ্ছেন প্রচণ্ড সরু প্যাসেজ, ওনারাই কিন্তু গিয়ে করতে পারবেন, আমি এখন যেতে পারবো না,
কারণ কি জায়গাটা খুবই সংকীর্ণ এখানে, তাও যতটা সম্ভব আমি দূর থেকে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন দারুণ কিন্তু দেখতে লাগছে। এর যে দুর্গা প্রতিমাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সবচেয়ে কিন্তু বড়, এবং ওষুধটাকে দেখুন সামনে থেকে আপনাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করছি। মানে দাঁড়িয়ে রয়েছে ওষুধটা, দেখুন কতটা বড় কিন্তু করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। স্টুডিও এখানে কিন্তু আমরা কিন্তু দুটো স্টুডিও দেখতে পারবেন, পরপর কিন্তু দুটি রয়েছে। একটি কিন্তু সামনে, যেটা প্রথমে আপনাদের দেখালাম, এটা সেকেন্ড স্টুডিও, এই আসছে একটুখানি। এবং প্রথমে কিন্তু এসে কিন্তু দেখতেই পাচ্ছেন যে সামনের যে মা দুর্গাটি দেখুন কতটা কিন্তু হিউক আকৃতির, বিশাল বড় কিন্তু মা দুর্গার এই প্রতিমা। দেখতেই পাচ্ছেন সিংহটি দেখুন কতটা কিন্তু বড়, আমার হাতটা দেখুন মুখের মধ্যে ঢুকে যাচ্ছে একদম। এবং হিউক আকৃতির দুর্গা প্রতিমা কিন্তু আমরা এখানে দেখে নিতে পাচ্ছি, এবং সামনে কিন্তু কালী ঠাকুরের কিন্তু প্রস্তুতি হচ্ছে ইতিমধ্যে। এবং এই দিকে দেখুন কতটা সুন্দর কিন্তু এই প্রতিমাটি, খুবই আর্টিস্টিক এবং ডিজাইনিং এই প্রতিমাটি, যেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। একটা বিশাল কিন্তু অজগরকে পেঁচিয়ে ধরে রয়েছে অসুর। এই যে দুর্গা প্রতিমাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটাই প্রতিমা এইদিকে আমরা দেখতে পাচ্ছি, এবং এটা কিন্তু বিরাট আকৃতি, বিশাল। এবং সামনে কিন্তু দেখতে পাবেন একটি দুর্গা প্রতিমা, দেখুন কতটা সুন্দর কিন্তু করা হয়েছে। স্টুডিওটি যেমনই সুন্দর তেমনই কিন্তু বিভিন্ন রকমের দুর্গা প্রতিমা কিন্তু আমরা এখানে দেখতে পেয়ে যাবেন। জয়দেবপাল স্টুডিও যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখন চলে এসেছি নীলুপাল স্টুডিওতে। এই নীলুপাল স্টুডিও কিন্তু বেহালার ব্যানার্জিপাড়া অঞ্চলে কিন্তু অবস্থিত, মহেশতলা ব্যানার্জিপাড়া অঞ্চলে অবস্থিত এই নীলুপাল স্টুডিও। এবং এই নীলুপাল স্টুডিওর সামনে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, দেখতেই পাচ্ছেন হিউজ আকৃতির প্রায় 10 থেকে 12 ফুট উচ্চতা বিশিষ্ট কিন্তু দুর্গা প্রতিমাগুলি কিন্তু এখানে কিন্তু করতে দেখা যাচ্ছে। এবং দেখুন সমস্তগুলোই কিন্তু ইউনিক ডিজাইন। চলুন আমরা কিন্তু আস্তে আস্তে করে স্টেপ বাই স্টেপ পুরোটাই কিন্তু আমাদেরকে একটু দেখিয়ে দিই। প্রথমে দেখতেই পাচ্ছেন যে ব্যানার্জিরহাট কুমোরপাড়া, সামনে দিকে ব্যানার্জিরহাট, এবং ব্যানার্জিরহাটের কুমোরপাড়ার কিন্তু আমরা দুর্গা প্রতিমাগুলো একটু দেখিয়ে নেব। দেখতেই পাচ্ছি আমরা কিন্তু নীলুপাল স্টুডিওতে এখন চলে এসেছি। ব্যানার্জিরহাট নীলুপাল স্টুডিও দেখতেই পাচ্ছেন, খুব বড় বড় কিন্তু হিউক আকৃতির কিন্তু দুর্গা প্রতিমাগুলো কিন্তু এখানে তৈরি হতে দেখা যাচ্ছে। চলুন ভেতর থেকে আমাদেরকে একটুখানি ডিটেলসে দেখিয়ে দিই এই নীলুপাল স্টুডিও। দেখতেই পাচ্ছেন যে অপরূপ সুন্দর কিন্তু হিউক আকৃতি কিন্তু মা দুর্গাকৃতি এখানে তৈরি হচ্ছে। এবং একজন শিল্পী দাদা কিন্তু খুব সুন্দর কিন্তু নিপুণ দক্ষতায় কিন্তু একটি কিন্তু ব্রাশ করছেন দুর্গা প্রতিমার, যেটা কিন্তু দূর থেকে আমরা দেখতে পাচ্ছি। দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর কিন্তু ব্রাশ চলছে মা দুর্গার, দেখুন কতটা সুন্দর কিন্তু ফিনিশিংয়ের কাজ হচ্ছে। এবং এদিকটা দেখুন একটি মা দুর্গা কিন্তু এখনও কিন্তু তৈরি হচ্ছে। তৈরি হয়ে গেছে অলরেডি। এবং উল্টো দিকে দেখুন এই দিকের মা দুর্গাগুলোও কিন্তু অনেকটা কিন্তু বড় এবং হিউক আকৃতি। দেখতে পাচ্ছি সমস্ত দুর্গা প্রতিমাগুলোই কিন্তু অনেকটা বড়, প্রায় কিন্তু 10 থেকে 12 ফিটের হবে এগুলো। তাদের কোনো 10-12 ফুটের হবে না, 12 ফুট এখনই রয়েছে। দেখতেই পাচ্ছেন যে এখনও কিন্তু আমরা কিন্তু 12 ফুটের দুর্গা প্রতিমা কিন্তু দেখে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর কিন্তু করা হয়েছে, নিপুণ। দেখুন সিংহটাকে দেখুন কতটা সুন্দর কিন্তু করেছে। এবং অসুরটা দেখুন কতটা হিউজ আকৃতির এবং কতটা কিন্তু বিশাল বড় অসুরের এই বডিটাকে করেছে। এবং সচরাচর হবে, কারণ যেহেতু 12 ফুটের মা দুর্গা। এবং সামনের দিকে দেখুন এগুলো সবকটাই কিন্তু প্রায় 12 ফুটের মা দুর্গা, সব কিন্তু হিউজ কালেকশান।
একটু সামনে থেকে আপনাদেরকে দেখিয়ে দিই। বিশাল বড় কিন্তু মা দুর্গা কিন্তু এখানে তৈরি হচ্ছে নিরুপাল স্টুডিওতে। এইদিকে দেখতেই পাচ্ছেন খুব ডিজাইনিং কিন্তু একটি মাতৃকা রূপ কিন্তু এখানে আমরা দেখে নিতে পাচ্ছি। খুবই ইউনিক ডিজাইন এটা। এবং এখানে দেখুন একজন শিল্পী দাদা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মাটির প্রলেপ দিচ্ছেন একটি দুর্গা প্রতিমার উপরে, এবং খুব সুন্দর কিন্তু লাগছে প্রতিমাগুলো। সবই কিন্তু বড় বড় হিউক আকৃতির দুর্গা প্রতিমা এগুলো। এবং এই দিকটা দেখুন কতটা সুন্দর কিন্তু ইউনিক সমস্ত দুর্গা প্রতিমা। এবং চলুন এই দিকটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। মায়ের পূজার কিন্তু আর বেশি দেরি নেই, যার জন্যই কিন্তু কাজও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এগোচ্ছে। এবং আজকে কিন্তু আমরা কিন্তু ব্যানার্জি হাটে কিন্তু নিরুপাল স্টুডিওতে কিন্তু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি এই দুর্গা প্রতিমার বিগ্রহগুলি। দেখতেই পাচ্ছেন অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে। দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দরী কিন্তু কাজ চলছে এই কুমোরপাড়াটিতে। দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু বাঁধনের কাজ চলছে, অর্থাৎ মা দুর্গার কাঠামোর কাজ কিন্তু এখনও কিন্তু এখানে কিন্তু চলছে। দেখতেই পাচ্ছেন প্রচুর কিন্তু কাঠামো কিন্তু করে রাখা হয়েছে অটোমেটিক, এবং কিন্তু বেশ কিছু এখনও কিন্তু কাজ হচ্ছে। এবং দেখুন দুর্গা প্রতিমাগুলো কিন্তু এখানে কিন্তু হিউক এবং বিরাট বিরাট আকৃতির কিন্তু তৈরি হয়ে কিন্তু অলরেডি কিন্তু রয়েছে। সবই কিন্তু প্রায় 10 থেকে 12 ফুটের দুর্গা প্রতিমা। যতটা সম্ভব আপনাদেরকে দেখানো যায় ততটাই কিন্তু সম্পূর্ণটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবং আগামী দিনে যেরকম কাজ এগোবে সেরকমই কিন্তু এসে আপনাদেরকে আবারও পরের স্টেপটা কতটা এগোলো সেটা কিন্তু দেখাবো। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর কিন্তু কাঠগুলো বাঁশগুলোকে চেরাই করা হচ্ছে দুর্গা প্রতিমার বিভিন্ন রকম কিন্তু কাজের জন্য। এবং আমরা কিন্তু এখন ভেতরে গিয়ে কিন্তু দেখে নেব যে কতটা কিন্তু কাজ এগিয়েছে। আমরা আস্তে করে কিন্তু প্রবেশ করছি, খুবই সংকীর্ণ জায়গা দেখতেই পাচ্ছেন। এবং এখানে দেখুন কতটা সুন্দর কিন্তু প্রতিমার কিন্তু কাজ কিন্তু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এখানে মা দুর্গা কিন্তু কতটা সুন্দর কিন্তু এখানে তৈরি হয়ে রয়েছে। এবং এখানে যে মা দুর্গা প্রতিমাগুলো আপনারা দেখতে পেয়ে যাবেন এগুলো কিন্তু অনেকটাই কিন্তু মিডিয়াম আকৃতির মা দুর্গার প্রতিমা তৈরি হয়েছে। এবং দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু সুন্দর দেখতে লাগছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ইউনিক এবং হিউক আকৃতির মায়ের প্রতিমাগুলো এখানে আমরা দেখতে পেয়ে যাচ্ছি। কিন্তু ওখানে বাঁশগুলো কিন্তু চেরাই করছেন, যেগুলো কিন্তু দুর্গা প্রতিমার বিভিন্ন রকম কিন্তু কাঠামো তৈরি করতে লাগে। এবং এখানে দেখুন কতটা সুন্দর কিন্তু বেশ কিছু প্রতিমা কিন্তু তৈরি হয়ে রয়েছে। পরে কিন্তু বাইরে বেরিয়ে যাব। আকাশ কিন্তু বার্তা দিচ্ছে যে দুর্গা পুজো এসে গেছে। দুর্গা পুজোর কিন্তু মাত্র আর কয়েক মাস মাত্র বাকি, এবং আকাশেই কিন্তু জানান দিচ্ছে সেই দুর্গা পুজোর কথা। এবং প্রকৃতির মধ্যেই কিন্তু আমরা এখন চলে এসেছি কলকাতার থেকেই কলকাতায় একটুখানি দূরে একটু মফস্বলে বেহালা এবং মহেশতলা অঞ্চলের বেশ কিছু দিক, বেশ কিছু কুমোরপাড়া অঞ্চল, সেগুলি কিন্তু আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম কিন্তু জানা অজানা বিভিন্ন রকম ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও এবং টেম্পল সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন।